এখন সুশীল সমাজটা অনেকটা আপনার সবাই তেল মারার জন্য, নিজের আখেরের জন্য ইউনূস আসছে হাসিনাবাজি করতে। হাসিনাবাজি করতে যাইয়া হাসিনার বাপের বাড়ি পর্যন্ত ভাঙছে, জাতির পিতার বাড়ি বঙ্গবন্ধু। এখানে জাতীয় সংসদের বিরোধী দল কোথায় পেলেন? জামাত এবং বাজাদ। খলিল সাহেবরা বাইরে যাবে, কার পক্ষই কখন আসবে, কে তাকে ফুস করবে, সেটা বুঝতে আপনার বহু বছর সময় লাগবে। বিচারপতি লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকার হলেন, প্রধান হলেন, সেই সময় কিন্তু আপনারা এই খলিল সাহেবকে দেখেন নাই, ওনার পিএস হিসাবে আসছে। পাশের সহ-আলোচক যেটা বললেন যে দুইজনই একসাথে সত্য হতে পারে না, কিন্তু আমি ভিন্নভাবে বলবো যে এই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে দুই পক্ষই সত্য হতে পারে। এখন তারা বলছে না আর কি, যে সময় খলিলের মন খারাপ হয়ে যাবে, একটু অসুবিধা হবে, তখন হয়তো ফট করে বলে ফেলবে। ওনার কি আসলে মন খারাপ হবে? উনি যখন আসলে উপদেষ্টা থেকে মন্ত্রী হলেন, তখন কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি উপদেষ্টা থেকে মন্ত্রী হলেন, তখন আবার তিনি জোর বললেন যে আমি তো জোর করে আসিনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। আপনার ওনাকে ওনার তো মন খারাপ হওয়ার সুযোগ নেই মনে হয়। তো আমি ভালোভাবে চিনি। 79-এ জয়েন করেছে ফরেন সার্ভিসে, সুপিরিয়র পোস্ট একটা 76-এর ফার্স্ট বয়, রিয়েলি ব্রিলিয়েন্ট, অল ক্যাডার ফার্স্ট হয়েছে। কিন্তু বিচারপতি লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকার হলেন, প্রধান হলেন, সেই সময় কিন্তু আপনারা এই খলিল সাহেবকে দেখেন নাই, ওনার পিএস হিসাবে আসছে। আরেকজন ডক্টর মাহবুব ছিল, এখন মারা গেছে। এনারা আমাদের ত্রাণকর্তা হয়ে মাঝে মাঝে আসেন। ফরেন সার্ভিসে জয়েন করেছে, সেখানে একাধারে লেগে থাকবে না। আমাদের আগের আরেক তত্ত্বাবধায়ক প্রধান ফখরুদ্দিন সাহেব, উনিও তো বড় সিএসপি জাঁদরের অফিসার ছিলেন, তারা কি বাংলাদেশের সার্ভিসে লেগেছিলেন। এরা ভালো করে পরে এখানে একটু নামটাম হওয়ার পরে অন্যদিকে চলে যায়। খলিল সাহেবরা বাইরে যাবে, কার পক্ষই কখন আসবে, কে তাকে ফুস করবে, সেটা বুঝতে আপনার বহু বছর সময় লাগবে। যে আমেরিকার পক্ষ হয়ে আসছে, সিআইএ পাঠাইছে, না ভারতের পক্ষ, না দুটাকে ব্যালেন্স করার জন্য পাঠাইছে। আপনি ছোট্ট একটা কাজে দেখেন না, যে খলিলের পদত্যাগ দাবি করেছে বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপদেষ্টা হিসেবে। সেই খলিলকে দিয়ে লন্ডনে ললিপপ ধরার সময় তারেক রহমান সাহেবকে রিসিভ করিয়েছে। তাহলে এইবার পদত্যাগ তো দূরে থাক, এবার এটা আবার আপনজন হয়ে গেল। এত আপনজন হইল যে ইউনূসে তার স্বার্থ রক্ষার জন্য তার প্রতিনিধি হিসাবে আবার বাজাদের মতো এত বড় একটা দল, তার একটা ফরেন মিনিস্টার খুঁজে পায় নাই, একমাত্র উপযুক্ত হইল খলিল। তো সুতরাং আপনার এগুলোর জন্য প্রশ্ন করি, আপনি রাগ করবেন না। আমি রাগ করি না, বিভিন্ন আমার গন্ডারের চামড়া। বলেন। যারা দলের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকেন, তাদের আমরা স্যার না বললে বা আপনি সম্বোধন না করলে অনেক সময় তারা মাইন্ড করেন। আপনি যে আমাদের এখানে বসে তাকে খলিল খলিল বলে সম্বোধন করছেন, আপনার কি মনে হয় সে কোনো কারণে রাগটাগ করতে পারে বা মাইন্ড করতে পারে? কেমনে করবে? একসাথে আমরা ট্রেনিং নিলাম, একসাথে আমরা চাকরিতে ঢুকলাম। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। সে তো মন্ত্রী, তার কি এখন মনে থাকবে? মন্ত্রী হলো তো কি হলো? এই মন্ত্রী, আমি কি জীবনে তার কাছে যাব? আজ পর্যন্ত আমি কি কোনো মন্ত্রীর কাছে কোনো কাজে গিয়েছি? আমার পাশের রুমে আওয়ামী লীগের ও কাজ ছিল, যে বিরাট নেতা, একসাথে সার্কিট হাউসে। আমার তারা সব বলতেছে উনি আসছেন সড়ক মন্ত্রী, আপনার তো জানাশোনা কথাবার্তা আগে হইতো। আমি হ্যাঁ, কথাবার্তা আগে হয়েছে উনি মন্ত্রী হওয়ার আগে, এখন তো তার সাথে আমার দেখা করার দরকার নেই। অতএব সেগুলোতে কিচ্ছু যায় আসে না। ইউনূস সাহেব তো আমাদের মাথার উপরে রাখছিলাম আমি প্রথম, যে ইউনূস সাহেব আসার আগে তো আমি প্রথম বলছিলাম একই কথা বলি। 11 মাস এখন তাহলে কোথায় রেখেছেন? 11 মাস আগে আমি লিখছি যে ইউনূস সাহেব আসতেছেন। আসছে তো ঠিক 11 মাস পরে উনি এসে গেলেন। ইউনূস সাহেব আসার পর তো বললাম তাকে 5 বছর সময় দেন। উনি এত সুন্দর কথা বলে, এত আশাবাদী, আমাদেরকে আশাবাদ করে, বিদেশের লোক আমাদের দেশে লাইন দেবে গ্রিন কার্ডের জন্য, তো তাকে 5 বছর সময় দেন। পরে বললাম আচ্ছা 5 বছর দিতে যদি কষ্ট লাগে, হাসিনা 24শে জানুয়ারি ইলেকশনের পরে যে 7 মাস থেকে গেছে, এই 7 মাস বাদ দিয়ে বাকিটা দেন। এরপরে মাস 2-3 যাওয়ার পরে এবার তো আমার ভিক্ষার দরকার। বললাম যে দরকার নাই, এখন বাঁচি, ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলো, তারে দিয়ে আর পারা যায় না। এখন কোথায় রাখা হইল? হ্যাঁ, ফেলও করতে পারে না। বাণিজ্য চুক্তির মধ্যে বিরোধী দল কথা বলা বলতেছেন, আপনি বিরোধী দল পেলেন কোথায়? এখানে জাতীয় সংসদে বিরোধী দল কোথায় পেলেন? জামাত এবং বাজাদ। বাজাদ বাজাই, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ, সেটা আলোচনার বিষয় একই তো, তো এক দল।
কেমন বিরোধী পালিয়ন কথা। আর ইউনূস সাহেবের সাথে সম্পর্ক, সেটা তো ইউনূস সাহেব তারেক সাহেবের যে সংবর্ধনা দিয়েছে 25শে ডিসেম্বর, এটা কি বাংলাদেশের ইতিহাসে এরকম হলো? সেই এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত কত হাজার হাজার গাড়ি, সৈন্য, পাহারা, বলে যে নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য 5-7টা গাড়ি হইলে ভালো কিছু চৌকট লোক দিয়ে ফোঁ করে নিয়ে আসা যেত। হিসাবটা আমি মনে করি কিছু টেকনিক থাকে, সুদূর প্রসারী হিসাব হয়। যা আমি এটা কারণ বের করে যেটুকু দেখলাম, সেটা হইল হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস আসছে হাসিনাবাজি করতে। হাসিনাবাজি করতে যাইয়া হাসিনার বাপের বাড়ি পর্যন্ত ভাঙছে, জাতির পিতার বাড়ি বঙ্গবন্ধু ভাঙছে। কারণটা হইল বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 তেজগাঁ এয়ারপোর্ট থেকে সরোয়ার্দী উদ্যান আগে রেস করে যেতে 2.5 ঘন্টা সময় লেগেছে। অতএব তারেক সাহেব এরকম 17 বছর পরে আরেকটা ইরানের খোমেনি হয়ে আসতেছেন, তাকে যদি এয়ারপোর্ট থেকে 60 ফিট আনতে 3 ঘন্টার বেশি না হয়, তাহলে এত বড় নেতা কীভাবে হবে? 300 ফিট সম্ভবত। সো রিওয়ার্ড করা হয়েছে। তো ওই যে উনি ফিট চুলকায় দিয়েছেন ইউনূস সাহেব, লন্ডনে ললিপপ দৌড়াইয়া, এখানে সংবর্ধনা দিয়া, এখন তিনি আবার এই ফিট চুলকায় দিতেছে। ঠিক আছে, আপনি তো একা বেরোতে পারবেন না, ফতেঘাটে অসুবিধা, আপনার জন্য এরকম SSA প্রোটোকল, আগের নিয়ম বলে দিয়ে দেবো। চলছে এইভাবে আপসে আপসে, আমুরা মামুরা। আচ্ছা, এবার একটু আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনার দৃষ্টিতে সুশীল আসলে কারা, সেটা জানতে চাই। আপনি সুশীল নিয়ে তো বেগদায় ফেললেন। আমার লেখাটা আমি সুশীল বলি ভাঙ্গা রূপের কিনা। সুশীল, শিল হইল নাপিত। কেন বিপদে ফেললাম? শিল হইল তো নাপিত, তারা খেরি করে, চুল কাটে। তো আপনি যদি ভালো নাপিত বলতে চান, তাহলে আমরা সুশীল হইলে না ভালো না। এই সুশীল সমাজটা নাপিতদের ভালো থাকে না, নাপিতরা তো ভালো চুল কাটে, ভালো শেভ করে দেয়। ভালো শেভ না, নাপিতের সবচেয়ে বড় গুণ আপনি জানেন নাকি? তারা রাগ না করলে, সেটা হইল রাজা চাইলো যে এমন এক পোশাক বানাইতে হবে যেটা কেউ পরে নাই, কোনো রাজা পরে নাই। সবাই এক একটা পোশাক আনি পরায়, রাজা বলে যে অমুক রাজা পরছে, হয় না। শেষ একজন এক সুশীল নাপিত আসলো, বললে হুজুর আমি এক পোশাক বানাই দেব, এটা শুধু জ্ঞানীরা দেখবে, আর কারো চোখে এই পোশাক দেখা যাবে না। তো ওই নাপিত মাপটাপ নিল, আইসা হাত টাত বুলাই দিল, রাজা ডোল শরৎ করে দিল। রানী আসে দেখে বলে যে এই কী অবস্থা রাজা? বলে কেউ জ্ঞানী ছাড়া এই পোশাক দেখে না। সবাই জ্ঞানী হওয়ার জন্য মারা রাস্তায় বাইর হইল। ওই বাচ্চা একটা বেকুব বলে ফেললো যে ওমা রাজা দেখি ন্যাংটা। তো এখন সুশীল সমাজটা অনেকটা আপনার সবাই তেল মারার জন্য, নিজের আখেরের জন্য। আপনাদের মিডিয়াগুলো দেখেন না, এই কদিন আগে হাসিনার স্তুতিবাদ করতে করতে এক একটা কেরুম করতেছিল, আবার এখন একটু এদিকে চলে যায়। পত্রিকাগুলো দেখেন, সবাই একটু তোষামত চায়, পদবি চায়, ক্ষমতা চায়। মানুষ প্রত্যেকে এক একটা কিছু নিয়ে বেঁচে থাকতে চায়। অতএব সুশীলকে দোষ দিয়ে লাভ।